ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো এই ভিডিওতে বলবো, তোমরা দেখতেই পাচ্ছ যে সেকেন্ড এসএলএসটির ক্লাস 9 এবং 10-এর ইন্টারভিউ লিস্ট কবে দিতে পারে, এবং আমরা জানি যে 80-র মধ্যে যে কাট অফ তৈরি হয়েছে ক্লাস 11 এবং 12-এ, তো সেই ক্ষেত্রে যদি 70 ধরা হয়, এবং সেটা আমি অবশ্যই ক্লাস 9-10-এর ক্ষেত্রে বলছি, যদি 70-এ কাট অফ আসে, যদি এক্সপেরিয়েন্সের 10 বাদ যায়, তাহলে সেই 70-এ প্রত্যেকটা বিষয়ে ক্লাস 9-10-এ কত কাট অফ আসতে পারে সেই নিয়ে আলোচনা করব। এবং আমি আগামীকাল 80-র মধ্যে একটা কাট অফ তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি। তো আমরা জানি যে যেটা ক্লাস 9-10-এর অ্যাডভার্টাইজমেন্ট ছিল, সেখানে 23,212টা সিট সংখ্যা ছিল, এবং সেখানে 11টা বিষয়ে এক্সাম নেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে বেঙ্গলিতে যদি আমরা ধরি, আনরিজার্ভড আমি বলবো, এবং তারপরে তোমরা কাস্ট অনুপাতে 1-2 নম্বর করে মাইনাস করে নেবে, এবং ফিমেলরা আরও 1 মাইনাস করবে। তো বেঙ্গলির ক্ষেত্রে যদি আনরিজার্ভড ধরা হয় 70-এর মধ্যে, তাহলে কাট অফ কিন্তু অনেকটাই কমছে। মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে বেঙ্গলির কাট অফ 61 হতে পারে। তো 70-এর মধ্যে 61 খুব ভালো একটা কাট অফ, এবং বাদ বাকি কাস্ট ওয়াইজ তোমরা -1 এবং -2 করতে পারো, এবং ফিমেলরা অবশ্যই -1 করবে। তো আমি বলবো আদার ক্যাটাগরিটা তোমরা -1 করেই রাখো, -2ও হতে পারে, কারণ যেহেতু সিট সংখ্যা একটু বেশি, তো সেই ক্ষেত্রে তোমরা -2 করে রাখতে পারো। কিন্তু আমি বলবো তোমরা -1 করে ধরে চলো, এবং ফিমেলরা আরও -1 করবে। এবার ইংলিশের কথা বলি, ইংলিশ সাবজেক্ট। তো এখানে আনরিজার্ভডের ক্ষেত্রে তোমরা 70-এর মধ্যে যদি ধরা হয়, তাহলে তোমরা মোটামুটি 59 তোমাদের কাট অফ তোমরা ধরে রাখো। এটা আমি জেনারেলের ক্ষেত্রে বলছি 59। তো সেই ক্ষেত্রে খুব ভালো একটা সুযোগ হচ্ছে প্রত্যেকের, এবং কাস্ট ওয়াইজ তোমরা -1 বা -2 করতে পারো, এবং ফিমেলরা -1 করবে। হিন্দির ক্ষেত্রে বলবো যে আনরিজার্ভড, সেই ক্ষেত্রে এখানেও যদি 70-এ কাট অফ আসে, তাহলে অনেকটাই কম, আমরা মোটামুটি কাট অফ দেখতে পারবো 58 মতো কাট অফ আসবে, এবং কাস্ট ওয়াইজ তোমরা -1 করবে। এরপর চলে যাব উর্দুর ক্ষেত্রে কাট অফ মোটামুটি 59 মতো আসবে জেনারেলে, এবং সেই ক্ষেত্রে তোমরা কাস্ট অনুপাতে জানোই যে তোমরা -1 করবে। এরপর নেপালির ক্ষেত্রে হিন্দি মিডিয়ামে আমরা দেখেছিলাম কিছু সিট ছিল, তো সেই ক্ষেত্রে এখানে কাট অফ আমি বলবো খুবই কম, মোটামুটি কাট অফ হয়তো 48 মতো যাবে। তো তোমরা কাস্ট ওয়াইজ সেই ক্ষেত্রে 1-2 নম্বর করে কমিয়ে নেবে। এরপর চলে যাব ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কাট অফ যেটা আশা করা যাচ্ছে, যে কাট অফ তোমাদের মোটামুটি 56 মতো জেনারেলের কাট অফ যাবে, এবং তোমরা সেই ক্ষেত্রে কাস্ট ওয়াইজ -1 করে নেবে, এবং ফিমেলরাও -1 করবে। এরপর হিস্ট্রিতে অনেকটাই সম্ভাবনা একটু কাট অফ হাই যাবে, কিন্তু আশা করা যাচ্ছে কাট অফ যদি খুবই হাই যায়, তাহলে খুব জোর কাট অফ যাবে 62, এর বেশি আশা করছি,
হিস্ট্রির কাট অফ যাবে না, এটা আমি 70-এ বলছি কিন্তু। তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের রেজাল্ট দেখে নাও এবং ইন্টারভিউয়ের প্রিপারেশান নিতে থাকো। কাস্ট ওয়াইজ তোমরা -1 বা -2 করতে পারো এবং ফিমেলরা আরও -1 করবে। এবার জিওগ্রাফিতেও আমি বলবো সেম 61 বা 62 মতো কাট অফ যেতে পারে এবং সেই ক্ষেত্রে তোমরা কাস্ট অনুপাতে -1 বা -2 করতে পারো এবং ফিমেলরা আরও -1 করে নেবে। লাইফ সায়েন্সের ক্ষেত্রে লাইফ সায়েন্স অনেকেই বলছে যে তাদের কাট অফ অনেকটা কম যেতে পারে, তো অনেকটা নয়, একটু হয়তো কম যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো লাইফ সায়েন্সের ক্ষেত্রে কাট অফ যাবে 56। তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের ইন্টারভিউয়ের প্রিপারেশান নিতে থাকো এবং কাস্ট ওয়াইজ তোমরা -1 বা -2 করতে পারো এবং ফিমেলরা -1 করবে। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স এখানে যে সিট সংখ্যা দেওয়া আছে সেটা অনেকটাই বেশি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এদের কাট অফ অনেকটাই কম। সেক্ষেত্রে যদি ধরি তাহলে মোটামুটি 54 থেকে 55 পর্যন্ত কাট অফ যাবে এবং তোমরা তোমাদের রেজাল্ট নিশ্চয়ই দেখে নিয়েছো এবং তোমরা প্রিপারেশান নিতে থাকো। কাস্ট অনুপাতে তোমরা জানোই -1 না হলে -2 করবে, খুব জোর -2। এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো কাস্টের ক্ষেত্রে আমরা দেখব যে সেখানে -3 গেছে জেনারেলের থেকে, তো কাস্ট অনুপাতে সেটা তোমরা ভ্যারি করবে, EWS -1, SC -2 এমনটা করে। মানে জেনারেলের ক্ষেত্রে -1, EWS এর ক্ষেত্রেও -1, জেনারেলের থেকে কিন্তু নয়, তোমরা EWS থেকে -1 করবে তখন। এটা কাস্ট ওয়াইজ বলছি আমি। আনরিজার্ভ যদি 55 হয় তাহলে EWS 54 ধরো, এসির ধরো 53 বা 52 এরকম। তো কাস্ট অনুপাতে তোমরা দেখে নেবে তোমাদের কাট অফ কত আসতে পারে এবং ফিমেলরা বারবার বলছি তোমরা আরও সেই কাস্টে যে কাট অফ আসবে তার সঙ্গে আরও -1 করবে। এবার বলি, অনেকেরই ধারণা যে এত যদি 70-এ কাট অফ যায় তাহলে নিশ্চয়ই আমাদের 80-তেও অনেক কাট অফ হাই যাবে, কিন্তু সেটা নয়। 80-র ক্ষেত্রে খুব জোর তোমরা সেখানে +4 করে দেবে। এখন যে কাট অফ আছে সেই কাট অফের ক্ষেত্রে 70-এ তোমাদের যদি 55 হয় তাহলে তোমরা 80-তে সেটা +3 না হলে +4 করবে, এর বেশি নয়। তো এই ক্ষেত্রে আশা করছি যে ক্লাস 9-10-এ অনেকেরই নাম আসবে এবং সিট সংখ্যাও অনেকটাই বেশি। তো সবাইকে অল দ্য বেস্ট, তোমরা প্রিপারেশান নিতে থাকো এবং আগামীকাল আমি 80-র উপরে একটা ভিডিও নিয়ে আসবো। 80-র মধ্যে তোমাদের কাট অফ কবে আসতে পারি। আর হ্যাঁ, তোমাদের ক্লাস 9 এবং 10-এর যে ইন্টারভিউ লিস্ট সেটা আগামী বুধবার মানে পরশু দিন, আগামী পরশু তোমাদের ইন্টারভিউ লিস্ট বার হওয়ার কথা আছে। দেখা যাক কি হয়, আশা করি এই সপ্তাহের মধ্যেই কোনো একদিন বার হয়ে যাবে। তো বুধবার খুবই সম্ভাবনা, দেখা যাক কি হয়।